ভিডিওতে যে সাপটি দেখা যাচ্ছে সেটি হলো ইন্ডিয়ান কোবরা। বাংলায় এই সাপটিকে আমরা গোখরো বা গোখুরা ও খরিশ নামে ডেকে থাকি। এই সাপটি ভাইপারাইট প্রজাতির, অর্থাৎ এর ফনা আছে এবং এদের বিষের প্রকৃতিও আলাদা। এদের ফনায় দু ধরনের চিহ্ন থাকে। কোনোটির পুরনো দিনের ডাঁটি ভাঙা চশমার মতো দুটি গোল গোল চিহ্ন থাকে, তাকে বলা হয় স্পেকটাকলড কোবরা, ভিডিওতে যেমনটি দেখা যাচ্ছে। এছাড়া আরেকটি ধরনের প্রজাতি দেখতে পাওয়া যায় যেটির ফনার মধ্যে একটি মাত্র গোল দাগ থাকে, সেটিকে বলা হয় মোনোকর্ড কোবরা বা বাংলায় পদ্মগোখরো নামেও সেটি পরিচিত। এই সাপ রেগে গেলে কামড়ানোর জন্য উদ্যত হলে ফনা তোলে এবং তখন গোটা ফনাটি দেখতে পাওয়া যায়। সাধারণভাবে এই সাপ 1 থেকে 1.5 মিটার লম্বা হয়, এর চেয়েও বড় হতে পারে, তবে সাধারণভাবে এটা দেখতে পাওয়া যায় না। এই সাপ তীব্র বিষযুক্ত। ভারতবর্ষে এই প্রজাতির সাপের কামড়ে মৃত্যুর হার সর্বাধিক। এই সাপের বিষ তীব্র নিউরোটক্সিক, কার্ডিওটক্সিকও বটে। গোখরো সাপের যে বিষটি, সেটি দুটি নিউরনের মাঝখানে যে সাইনাপস অঞ্চল আছে সেই সাইনাপস অঞ্চলে ক্রিয়াশীল হয়, ফলে নিউরো ট্রান্সমিশন, যে স্নায়বিক যে সংবেদ, সেই সংবেদ আদান প্রদান এটা বন্ধ হয়ে যায়, ফলে পক্ষাঘাত দেখা দেয় এবং খুব দ্রুত এটা হতে পারে। এর সঙ্গে আরও একটি বিষয় হচ্ছে এটি কার্ডিওটক্সিকও বটে, ফলে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। এই তীব্র বিষযুক্ত সাপটির থেকে দূরে থাকাই ভালো এবং এই সাপের থেকে প্রত্যেকে সাবধানে থাকবেন। এখন পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে অনিয়মিতভাবে যথেচ্ছ বালি তোলা এবং ঝোপ জঙ্গল কেটে ফেলা আর গাছপালা জঙ্গল ক্রমশ কমে আসছে, ফলে সাপের যে আবাসভূমি সেটা কমছে। ফলে এখন জনসমাজের মধ্যে, জনপদের মধ্যে এই সমস্ত সাপগুলিকে লক্ষ্য করা যাচ্ছে। এই সাপ প্রজননের জায়গা পাচ্ছে না। এরা সাধারণত ডিম পাড়ার জন্য ইঁদুর বা উইঢিপির গর্তে 10 থেকে 30টা পর্যন্ত ডিম পাড়ে এবং এই ডিমগুলো মোটামুটি 69 দিনের মাথায় ফুটে যায় বা তার আগেও ফুটে যেতে পারে এবং সেই বাচ্চাগুলো ডিম ফুটে বের হয়। এই বাচ্চা সাপগুলোও কিন্তু সাংঘাতিক বিষধর এবং এদের কামড়ে কিন্তু প্রাণহানি ঘটতে পারে, অতএব এদের থেকেও সাবধানে থাকা উচিত। চোখ কান খোলা রেখে সকলকে চলাফেরার জন্য অনুরোধ করা হচ্ছে। সাপের কামড় থেকে নিজেকে বাঁচানোর জন্য একমাত্র সচেতনতাই উপায়, এছাড়া আর কোনো উপায় নেই। এবং কোনোভাবে সাপের কামড় কেউ খেলে তাকে তৎক্ষণাৎ যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। সাপ অহেতুক মেরে ফেলার কোনো মানে হয় না, সাপ মারা উচিত নয়। সাপ বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষার জন্য একটি অপরিহার্য প্রাণী, এটি অবশ্যই মনে রাখতে হবে। এই বছর প্রচুর লোক ধান কাটতে গিয়ে সাপের কামড়ে মারা গেছে, বিশেষ করে চন্দ্রবোড়া সাপের কামড়ে। তাই সকলে সাবধানে থাকবেন, ঝোপ জঙ্গল এড়িয়ে চলবেন।